নির্বাচনের কিছুদিন আগে আল জাজিরায় যে আপনি সাক্ষাৎকার দিলেন সেখানে আপনি একটা স্পষ্ট করেছেন যে জামায়াতের প্রধান হিসেবে নারীদের আসার কোনো সুযোগ নেই। আমরা এটাকে ধরে নিয়েছি যে আপনি এটা মিন করছেন যে দেশের প্রধান হিসাবে আসলে নারীদের আসার সুযোগটা সীমিত। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসলে দুইটা পার্ট। একটা প্রশ্ন হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে জামায়াত আসলে ক্যাবিনেটে ছিলেন, ক্যাবিনেটে ছিল ভালো মতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি করতে করতে দেখতেছিলাম যে ফাতেমা জিন্নাহ যখন 1964 সালে আইয়ুব খানের বিরুদ্ধে লড়ছিলেন তখন আশরাফ আলী থানভীর নেতৃত্বে একাধিক আলেম এই মত পোষণ করছিলেন যেহেতু কোরআনে রানী বিলকিসের কথা আছে এবং তার মুসলমান হওয়ার পরও তার বাদশাহী যাওয়ার কথা নাই সেখানে পড়ে। আমিও যতটুকু বুঝছি, উনার কথা আমি যতটুকু বুঝছি যে আসলে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে নারীদের বাধা নাই। দুইটা আসপেক্টে যদি আপনি বলেন, একটা পলিটিক্যাল আসপেক্ট, একটা থিওলজিক্যাল আসপেক্ট। বিলকিসের কথা বলি, জি, সাবার রানী ছিলেন। জি, সেবার রানী, জি, সাবার রানী ছিলেন। ওনাকে মূলত কল করেছিলেন সুলেমান, জি। তো উনি তার দরবারে আসলেন, আসার পরে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করলেন, গেলেন। তারপরে তার মানে রানীগিরি ছিল না, এটার কোরআনে নাই, এটার কোরআনে নাই এই পর্যন্ত, কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ, সূরা আমল, এবং এইটার কোনো অথেন্টিক হিস্ট্রিও নাই আমাদের সামনে, আমাদের কাছে নাই, পর্যায়ে কি হয়েছে না। রাইট। সুতরাং সেটাকে আমরা রেফারেন্স আকারে এখানে নিতে পারছি না। ওকে। আর তিনি ছিলেন মূলত অগ্নিপূজক। তো এটা তো বিশ্বে অনেক জায়গায় সেটা ছিল তখনকার আমলে, পরবর্তী যুগেও ছিল, যেমন এখনকারীরা তাদের অবস্থাটা ওই রকম ব্যাচের একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের অ্যানসেস্টর যারা ইসলাম কবুল করেছে তারা তখন ওইটা থেকে বের হয়ে এসেছে। তো সেটাকে আমি রেফারেন্স হিসেবে নিতে রাজি না। ওকে। নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন নাই নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি। আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী, জনগণ ভোট দিয়েছে। আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, আপনি এমন একটি দলের সঙ্গে আপনারা চার দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলেনি। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নাই, আর হারাম এ কথাও বলিনি। সেটাও বলেন নাই। আচ্ছা, আর পবিত্র কোরআনে আমার জানা মতে এমন কোনো কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। তবে এমন বেশ কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস বলছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা তারা সফল হবে না। কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা বলা হয়েছিল একটা বিশেষ সময়ের একটা বিশেষ ঘটনাকে উদ্দেশ্য করে, আর সে সময় পারস্য দেশের নেতা ছিল তাদের রানী। অন্য বিশেষজ্ঞরা বলে না, এখানে আসলে সবার কথাই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অনতিবিলম্বে হুদহুদ এসে পড়ল এবং বলল, হে সুলাইমান, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম যে তাদের উপর রাজত্ব করছে, তাকে সব কিছু দেয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভন করেছে এবং তাদেরকে সৎ পথ হতে নিবৃত করেছে, ফলে তারা সৎ পথ প্রাপ্ত হয় না। তারা নিবৃত রয়েছে আল্লাহকে সেজদা করা হতে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুকায়িত বস্তুকে প্রকাশ করেন এবং যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি মহা আরশের অধিপতি। সুলাইমান বলল, আমি দেখব তুমি সত্য বলেছ নাকি তুমি মিথ্যাবাদী। তুমি যাও আমার এই পত্র নিয়ে এবং এটা তাদের নিকট অর্পণ করো। অতঃপর তাদের নিকট হতে দূরে সরে থেকো এবং লক্ষ্য করো তাদের প্রতিক্রিয়া কি।
সেই নারী বলল, হে পরিষদ বর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেয়া হয়েছে ইহা সুলাইমানের নিকট হতে, এবং ইহা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। পত্রে লেখা আছে, অহমিকা বশে আমাকে অমান্য করো না এবং আনুগত্য স্বীকার করে আমার নিকট উপস্থিত হও। সেই নারী বলল, হে পরিষদ বর্গ, আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও। আমি যা সিদ্ধান্ত নেই তা তো তোমাদের উপস্থিতিতেই নেই। তারা বলল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, অর্থাৎ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন। সে বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে। এরাও এই রূপই করবে। আমি তাদের নিকট উপঢৌকন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি বার্তা নিয়ে ফিরে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের নিকট এলো তখন সুলাইমান বলল, তোমরা আমাকে ধন সম্পদ দিয়ে কি সাহায্য করবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা হতে উৎকৃষ্ট, অথচ তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে আনন্দ বোধ করছো। তোমরা তাদের নিকট ফিরে যাও। আমি অবশ্যই তাদের বিরুদ্ধে নিয়ে আসব এক সৈন্যবাহিনী যার মোকাবিলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কার করব লাঞ্ছিতভাবে, এবং তারা হবে অপমানিত। তারা সেখান থেকে চলে যাওয়ার পর সুলাইমান বলল, হে আমার পরিষদ বর্গ, তারা আমার নিকটে এসে আত্মসমর্পণ করার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে? এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান হতে ওঠার পূর্বে আমি ওটা আপনার নিকট এনে দেব, এবং এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি ওটা আপনাকে এনে দেব। সুলাইমান যখন ওটা সামনে রক্ষিত অবস্থায় দেখল তখন সে বলল, এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা করে তার নিজের কল্যাণের জন্য, এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আমার রব অভাবমুক্ত মহানুভব। সুলাইমান বলল, তার সিংহাসনের আকৃতি বদলে দাও, দেখি সে এটা চিনতে পারে নাকি সে বিভ্রান্তের অন্তর্ভুক্ত হয়। ওই নারী যখন এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এমনই? সে বলল, এটা তো আসলেই তাই। আমরা ইতিমধ্যেই আপনার বিস্ময় সম্পর্কে জানতে পেরেছি এবং আমরা আত্মসমর্পণও করেছি। সে পূর্বেই বিশ্বাস করত, কিন্তু আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য হতে নিবৃত করেছিল। সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। প্রাসাদে প্রবেশ করার সময় যখন সে প্রাসাদের স্বচ্ছ মেঝেতে নিজেকে দেখল তখন সে ওটাকে এক গভীর জলাশয় মনে করল এবং সে তার পায়ের উভয় পায়ের গোছা অনাবৃত করল। সুলাইমান বলল, এটা স্বচ্ছ কাচ নির্মিত প্রাসাদ। সেই নারী বিস্ময় প্রকাশ করে বলল, হে আমার রব, আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম। আমি সুলাইমানের সাথে জগৎসমূহের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি। সূরা নামল আয়াত 22-44। তানাখ অনুসারে সুলাইমান আলাইহিসসালাম পরবর্তীতে সেবার রানী বিলকিসকে সিংহাসনচ্যুত করেননি এবং তাকে তার পরিষদ বর্গদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। নারী নেতৃত্বের ব্যাপারে কোরআনের দৃষ্টিভঙ্গি কি তা কোরআনে বর্ণিত এই ঘটনা হতে আমরা খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। 1. কোরআন খুব স্পষ্টভাবে সেবার রানী বিলকিস, তার পরিষদ বর্গ এবং সেবার অধিবাসীদের শিরকযুক্ত বিশ্বাসের সমালোচনা করেছে, কিন্তু একটিবারের জন্য রানী বিলকিসের শাসক হওয়া বিষয়ে মন্তব্য করেনি, না নেতিবাচক না ইতিবাচক, অর্থাৎ এটি কোরআনের বিষয়বস্তু নয়। 2. সুলাইমান আলাইহিসসালামের পত্র পাওয়ার পর মন্ত্রী পরিষদদের সকলে যখন যুদ্ধের দিকে ঝুঁকে পড়েছিল ঠিক তখন রানী বিলকিস একজন যোগ্য শাসকের পরিচয় দিয়ে বিনয়ের সাথে সবার বিপরীত সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন যে কেন তার সিদ্ধান্ত একটি সঠিক সিদ্ধান্ত। রানী বিলকিসের এই সিদ্ধান্ত পরবর্তীতে তার জাতির জন্য কল্যাণ নিয়ে আসে। তার জাতি দুনিয়া সমৃদ্ধির পাশাপাশি আখিরাতের সমৃদ্ধিও অর্জন করে। ঈমান ও ইসলামের পথ তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। রানীর একটিমাত্র সিদ্ধান্তের কারণে পুরো কওম ইসলামের ছায়াতলে আশ্রয় পায়। 3. সুলাইমান আলাইহিসসালাম যখন রানী বিলকিসের বুদ্ধিমত্তার পরীক্ষা নিয়েছিলেন
এবং তিনি তাকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ও রাজত্বের একটি নমুনা প্রদর্শন করেছিলেন, তখন এই বুদ্ধিমতী বিনয়ী রানী বিলকিস সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন এবং আল্লাহ তাআলার ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছিলেন। 4, এই পুরো ঘটনাটিতে আল্লাহ তাআলা রানী বিলকিসকে এমনভাবে উপস্থাপন করেছেন যা একজন আদর্শ শাসকের পরিচয় বহন করে, অর্থাৎ এমন একজন শাসক যিনি সাহসী, বিচক্ষণ এবং বিনয়ী। 5, সুতরাং কোনো জাতি যদি তাদের শাসক হিসেবে কোনো নারীকে গ্রহণ করে নেয় তবে এতে কোরআনের কোনো আপত্তি নেই, যেভাবে তার আপত্তি নেই পুরুষের বিষয়ে। রাজা, রানী অথবা বর্তমান আধুনিক বিশ্বের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে সিদ্ধান্ত নিবে মানুষ। শাসন যেহেতু মানুষকে করা হবে তাই মানুষই সিদ্ধান্ত নিবে অথবা পরিস্থিতি নির্ধারণ করবে কে হবে পরবর্তী শাসক। অতএব আল্লাহর দেয়া ধর্ম এবং কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ যেন শিরক হতে বিরত থাকে, মানুষ যেন তার রবের একত্ববাদকে অস্বীকার না করে, সে যেন তার রবের প্রতি কৃতজ্ঞ ও বিনয়ী থাকে, সে যেন এই জগৎকেই একমাত্র জগৎ মনে না করে, সে যেন নৈতিকতা বা মানুষের নৈতিক মূল্যবোধগুলোকে মেনে চলে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন আল্লাহ সেটার ব্যাখ্যা দিয়েছেন যে নারী জাতির বেশ কিছু দায়িত্ব পুরুষকে পালন করতে হয়, কিন্তু পুরুষের কোনো দায়িত্ব নারীকে পালন করতে হয় না। নারী যদি কোনো ব্যবসা করে, স্বামী পুরুষ লোককে এখানে কোনো হক দাবি করতে হয়, কিন্তু পুরুষের যে অ্যাসেট আছে সেখানে নারীর অংশ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কেন? তাদের এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমি কোন দৃষ্টি থেকে বলেছি? আমি বলেছি কোরআন যেটা বলেছে সেটা আমার কোনো কথা না। এখন কোরআনের আইন তো মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য না, এবং শুধু মানব জাতির জন্য, আল্লাহর অল ক্রিয়েশনের জন্য কোরআন। সারা সৃষ্টির মধ্যে সামঞ্জস্য এবং শৃঙ্খলা বিধানের এইটা হচ্ছে গাইডবুকটা হচ্ছে কোরআন। তো সেই কোরআন আল্লাহ তাআলার ভার্ডিক্ট। আমি তো আমার মত বলিনি, আল্লাহ তাআলা যা বলেছেন আমি তাই বলেছি। এখন আপনি বলতে পারেন যে তাইলে কি নারীরা ওই জায়গায় আসতে পারবে না? হ্যাঁ, দেখেন রিয়েলিটি দেখেন। আপনি আমেরিকায় আছেন না? আমেরিকা স্বাধীন হওয়ার কত বছর হয়েছে? মানে 200 সামথিং বছর। জি, একজন নারী প্রেসিডেন্ট হয়নি কেন? সেখানে কি যোগ্য নারী নাই? কিন্তু আবার ইংল্যান্ডে হয়েছে, আরো অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এখন আমেরিকাতে হয় নাই। এখনকার দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ যেটা, সেই দেশে নারীরা কি কোনোদিন কম্পিটিশনে আসেনি? আসছে, কিন্তু ফেল করছে। তাদেরকে আমেরিকাবাসী সিলেক্ট করে নাই। কেন করে নাই? এই জব তারা দিতে পারে। তবে আমরা তাদেরকে একটা বিচক্ষণ বুদ্ধিমান জাতি হিসাবেই দেখতে পাই, সাহসী হিসাবেও দেখতে। সেখানে দেখেন এটা হয়নি। তো যুক্তিতে আপনি গেলে কি দেখবেন? একজন মা যখন চাইল্ড বেয়ারিং হবে তখন কি একজন সুস্থ সক্ষম পুরুষের মতো তিনি সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন? পারবেন না। যদি তিনি পারতেন তাহলে ম্যাটারনিটি লিভের দরকার হতো। ম্যাটারনিটি লিভটা দেওয়া হয় কি জন্য? এটা তার ডিউ, এটা তার হক, এটা তার অধিকার। তার অধিকার, এটা কোনো তার প্রতি কোনো প্রিভিলেজ না, ব্লেসিং না, এটা তার পাওনা। তো এই জায়গা থেকে আমরা মাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সর্বোচ্চ যতটুকু সম্মান দিয়েছেন তা আমরা দেওয়া। যেমন ধরেন যে আল্লাহ রাসূল যুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছে, আল্লাহ রাসূল ক্রিটিক্যাল টাইমে মহিলাদের পরামর্শ নিয়েছেন। হুদাইবিয়ার সন্ধি, উহুদের যুদ্ধের সময় সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে রাসূলের প্রতিপক্ষ যারা ছিলেন তারা কিন্তু একদম কাছে, একদম হাত দিয়ে ছোঁয়ার জায়গায় চলে আসছে। সেই সময় পুরুষ নাই, একজন মহিলা হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছে। এবং যুদ্ধের পরে দেখা গেল তার দেহে 70টা ভারী জখম, রক্ত অজর ধারায় জ্বরছিল, তীর জুল ছিল তার শরীরের মধ্যে। আল্লাহ রাসূল ভাঙ্গা দাঁত, দুইটা দাঁত তার ভেঙে যায় আঘাতে, সেই সময় নিজের দাঁত দিয়ে ওই কামড় দিয়ে বের করে দিয়েছে। তারপরে তার শুশ্রূষা নিজে করেছেন, আলহামদুলিল্লাহ পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তো মহিলারা এত ঝুঁকিপূর্ণ কাজে যেখানে দায়িত্ব পালন করেছেন, তাহলে সমাজের সব জায়গায় তারা পারবেন না। তো আল্লাহ তাআলার সীমারেখা যেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, পুরুষের জন্য কিছু সীমা আছে, মহিলাদের জন্য কিছু সীমা আছে। এটা মানলে কারো কোনো লস নাই। তবে হ্যাঁ, এটা কারো উপর চাপাইয়া দেওয়ার কোনো জিনিস না।
ওকে, ফেয়ার এনাফ। কেউ কেউ সূরা নিসার 34 নং আয়াতকে উল্লেখ করে একটি যুক্তি তুলে ধরেন যে ইসলাম যেহেতু বলে যে একটি পরিবারের প্রধান একজন পুরুষ হতে হবে এবং যেহেতু একটি পরিবার একটি রাষ্ট্র বা সমাজের মৌলিক একক, তাই একটি রাষ্ট্রেও শুধুমাত্র একজন পুরুষের প্রধান হওয়া উচিত। চলুন প্রথমে আমরা সেই আয়াতটি আপনাদের পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের কওয়াম, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অর্থাৎ নারী এবং পুরুষকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে এবং পুরুষকে পরিবারের কর্তা করা হয়েছে এজন্য যে পুরুষ বা স্বামী পরিবারের সকলের ভরণ পোষণের জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে। সূরা নিসা আয়াত 34। এই আয়াতে আল্লাহ তাআলা পরিবার গঠনের ব্যাপারে তার নীতি বর্ণনা করেছেন। একটি পরিবার একটি রাষ্ট্রের মতো। প্রতিটি রাষ্ট্র টিকে থাকার জন্য যেমন একজন শাসকের প্রয়োজন হয়, তেমনি একটি পরিবার টিকে থাকার জন্য কাউকে তার নেতৃত্বের দায়িত্ব নিতে হয়। হয় স্বামীকে এই দায়িত্ব নিতে হবে অথবা স্ত্রীকে। কোরআন আমাদের জানায় যে আল্লাহ তাআলা স্বামীকে এই দায়িত্ব অর্পণ করেছেন, স্বামীকে পরিবারের কর্তা করেছেন। কোরআন বলছে যে একটি পরিবারের প্রধান হিসেবে স্বামীকে তার মেজাজ ও শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। আমরা কেউই অস্বীকার করব না যে প্রকৃতিগতভাবে পুরুষের মধ্যে কিছু সহজাত ক্ষমতা এবং বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি স্পষ্ট, যা তাকে পরিবারের কর্তা ও তত্ত্বাবধায়ক হিসেবে এগিয়ে রেখেছে। এখানে আমাদের এটি উপলব্ধি করা উচিত যে নারীদের উপর পুরুষদের এই শ্রেষ্ঠত্ব নিরঙ্কুশ নয়, এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। এই ক্ষেত্রগুলি পুরুষদের পরিবারের প্রধান হওয়ার অধিকার দেয়। কিছু অন্যান্য ক্ষেত্র রয়েছে যেখানে নারীরা পুরুষদের থেকে শ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ, একজন নারী মা হিসেবে বাবা হতে শ্রেষ্ঠ, কারণ সন্তানকে জন্মদান এবং তাকে লালন পালনের ক্ষেত্রে মায়ের অবদান এবং ত্যাগ বাবার অবদান এবং ত্যাগ হতে অধিক, যা একজন নারীকে এই ক্ষেত্রে পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। কোরআনের এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে নারী ও পুরুষ উভয়ই বিভিন্ন ক্ষেত্রে একে অপরের থেকে শ্রেষ্ঠ। তবে সাধারণভাবে পরিবারের কর্তা বা প্রধান হওয়ার জন্য একজন পুরুষ একজন নারী হতে শ্রেষ্ঠ। দ্বিতীয়ত, একজন স্বামী তার স্ত্রীর জন্য আর্থিক দায়িত্ব বহন করতে বাধ্য। উপার্জন করা এবং স্ত্রী ও সন্তানদের চাহিদা পূরণ করা তার কর্তব্য। স্পষ্টতই এই দায়িত্বটি কোনো কাকতালীয় বিষয় নয় বা এটি কোনো অনুগ্রহ হিসেবে মঞ্জুর করা হয়নি। পবিত্র কোরআনে স্বামীকে এই দায়িত্ব পালনে বাধ্য করা হয়েছে, কারণ সে এই দায়িত্ব পালনে তুলনামূলকভাবে অধিক সক্ষম। সুতরাং একটি পরিবারের প্রধান হিসেবে স্বামীকে নির্বাচন করার দ্বিতীয় কারণ হচ্ছে সে পরিবারের সকলের ভরণ পোষণের জন্য উপার্জন করবে। যদি কোনো পুরুষ এমনটা করতে অক্ষম হয় তবে সে পরিবারের কর্তা বা প্রধান হওয়ার যোগ্যতা হারাবে, এমনটাই স্বাভাবিক। চলুন এবার দেখি একটি রাষ্ট্রের প্রধান নির্বাচন করার ভিত্তি এবং পদ্ধতি বিষয়ে কোরআন কি বলে। কোরআন বলছে যে একটি রাষ্ট্রের প্রধান হওয়া উচিত এমন একজন ব্যক্তিকে যিনি সংখ্যাগরিষ্ঠের আস্থা অর্জন করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা শুরা আয়াত 38। এগুলি মাত্র 3টি শব্দ, কিন্তু কোরআন এর মাধ্যমে পুরো ধারণাটি বিস্ময়করভাবে তুলে ধরেছে। এর অর্থ হলো মুসলমানদের যৌথ ব্যবস্থা এক ব্যক্তি বা পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে নয়, বা বন্দুকধারী কিছু লোকের ইচ্ছার উপর ভিত্তি করে নয়। আল্লাহ তাআলা বলেছেন যে এখন এমনকি তিনিও আর হস্তক্ষেপ করবেন না, অর্থাৎ তিনি মুসলমানদের জন্য কোনো রাজা বা কোনো বাদশা নির্বাচন করে দেবেন না, যেমনটা তিনি বনী ইসরাঈলের ক্ষেত্রে করেছিলেন। মুসলমানদের বিষয়গুলো তাদের মতামত, তাদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। তাদের নিজস্ব যৌথ ব্যবস্থা বা রাজনৈতিক শাসন ব্যবস্থা তাদেরকেই আলোচনার মাধ্যমে গঠন করতে হবে। সকল মুসলমানদের পরামর্শের মাধ্যমে একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হবে। মুসলমানদের রাজনৈতিক সমাজের নিয়ম, সমাজের প্রথা এবং ব্যবস্থাগুলি মুসলমানদের পরামর্শের মাধ্যমেই নির্ধারণ করা হবে। এই পরামর্শে প্রত্যেকের সমান অধিকার থাকবে। মুসলমানদের পরামর্শের মাধ্যমে যা করা হবে তা কেবল মুসলমানদের পরামর্শের মাধ্যমেই বাতিল করা হবে। যে কোনো ব্যবস্থায় অস্তিত্বে আনা হোক না কেন, প্রত্যেক মুসলমানের মতামত সেই ব্যবস্থার অংশ হবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এই পরামর্শমূলক প্রক্রিয়ার অংশ হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক।
অধিকন্তু যদি ঐক্যমত বা সম্পূর্ণ সমঝোতার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে। আপনি যদি আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলার এই নির্দেশের প্রতিটি কথাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন, তবে এই আয়াত উপরে বর্ণিত সকল কথাগুলো, সকল দফা বা পয়েন্টগুলোকে অন্তর্ভুক্ত করে। আপনি যখনই বলবেন যে মুসলমানদের ব্যবস্থা পারস্পরিক পরামর্শের মাধ্যমে পরিচালনা করতে হবে, তখন এই সমস্ত দফা বা পয়েন্টগুলি এই কথার যৌক্তিক ফলাফল। যদি কোনো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো নারীকে তাদের প্রধান হিসেবে নির্বাচন করে, তবে সেই হবে তাদের সরকার প্রধান। এতে কোরআনের কোনো আপত্তি নেই। এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। এখন আশা করি আপনাদের কাছে এটা পরিষ্কার যে যেহেতু একটি পরিবারের প্রধান নির্বাচনের মানদণ্ড রাষ্ট্রপ্রধান নির্বাচনের মানদণ্ড থেকে ভিন্ন, তাই এমনটা বলা মোটেও যৌক্তিক নয় যে সাধারণভাবে ইসলাম যেহেতু বলে যে একটি পরিবারের প্রধান একজন পুরুষ হতে হবে, তাই একটি রাষ্ট্রেও শুধুমাত্র একজন পুরুষের প্রধান হওয়া উচিত। আমাদের অনুধাবন করতে হবে যে বাস্তবতা এবং কোরআন সাক্ষী দিচ্ছে শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি পরিবার কাঠামো এবং একটি রাষ্ট্র কাঠামো একটি অন্যটির থেকে মজ্জাগতভাবে আলাদা। যে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে একজন মহিলাকে নিযুক্ত করা নিষিদ্ধ, এই নিষেধাজ্ঞার সমর্থনে যে যুক্তিটি উপস্থাপন করা হয় তা একটি হাদিস বা রেওয়ায়াতের উপর ভিত্তি করে বলা হয়। চলুন এবার সেই হাদিসটি আপনাদের পড়ে শোনাই। ইমাম বুখারী বলেন যে উসমান ইবনে আল হাইসাম বলেন, আমাদেরকে আউফ ইবনে আবি জামিলাহ বর্ণনা করেছেন আল হাসান থেকে যে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত একটি বাণীর দ্বারা আল্লাহ তাআলা জঙ্গে জামালের দিন অর্থাৎ উটের যুদ্ধের দিন আমার মহা উপকার করেছেন, যে সময় আমি সাহাবায়ে কিরামের সঙ্গে মিলিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনীর সাথে জামাল যুদ্ধে শরীক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছলো যে পারস্যবাসী কিসরার কন্যাকে তাদের বাদশা হিসেবে মনোনীত করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাতি কখনো সফল হবে না স্ত্রী লোক যাদের শাসক হয়। যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী ছিলেন, তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যুদ্ধে অংশ নেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যুদ্ধে পরাজিত হবেন। সাহিহ বুখারী হাদিস নং 4425। এই একই হাদিস একই বর্ণনাকারী হতে ইমাম বুখারী আরও একবার তার কিতাবে উল্লেখ করেছেন। ইমাম বুখারী বলেন যে উসমান ইবনে আল হাইসাম বলেন, আমাদেরকে আউফ ইবনে আবি জামিলাহ বর্ণনা করেছেন আল হাসান থেকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি কথা দিয়ে আল্লাহ জঙ্গে জামাল অর্থাৎ উটের যুদ্ধের সময় আমাকে বড়ই উপকৃত করেছেন। তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এ খবর পৌঁছলো যে পারস্যের লোকেরা কিসরার মেয়েকে তাদের শাসক নিযুক্ত করেছে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রী লোকের হাতে অর্পণ করে। সাহিহ বুখারী হাদিস নং 7099। এই হাদিসটি ব্যাখ্যা করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে নিতে হবে। প্রথমত, এটি একটি গরীব হাদিস। যে হাদিস শুধুমাত্র একজন রাবী বা একজন ব্যক্তি বর্ণনা করেছেন তাকেই গরীব হাদিস বলা হয়, অর্থাৎ এটি একটি অপরিচিত হাদিস। উদাহরণস্বরূপ, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সাহিহ বুখারীর এই হাদিসটি পরবর্তী স্তরে বা পরবর্তী প্রজন্মে অর্থাৎ ইসলামের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মাঝে ব্যাপক প্রচার পেয়েছে বটে, কিন্তু সাহাবী ও তাবিঈর স্তরে এই হাদিসের বর্ণনাকারী একজন, অর্থাৎ ইসলামের প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের স্তরে এই হাদিসের বর্ণনাকারী মাত্র একজন। বিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আল আসকালানি বলেন, যে হাদিস একজন রাবী বর্ণনা করেন তাই গরীব। কোনো হাদিস গরীব হওয়ার জন্য সনদের যে কোনো জায়গায় একজন রাবী থাকাই যথেষ্ট। ইমাম মালিক গরীব হাদিস সম্পর্কে বলেন, সবচেয়ে খারাপ ইলম হচ্ছে গরীব, আর সবচেয়ে উত্তম ইলম প্রকাশ্য ইলম, অর্থাৎ দিনের এমন ইলম যা সাধারণভাবে সকল মানুষ জানেন, যা একাধিক রাবী বর্ণনা করে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা মনে করতাম যে গরীব ইলম ভালো,
কিন্তু পরবর্তীতে প্রমাণিত হলো যে এমন ইলম নিরেট খারাপ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমরা এসব গরিব লিপিবদ্ধ করো না, কারণ এগুলো মুনকার। মুনকার হাদিস এমন হাদিসকে বলা হয় যা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, গরিব হাদিসের অধিকাংশ দুর্বল রাবিদের থেকে বর্ণিত। তিনি আরো বলেন, সবচেয়ে খারাপ ইলম হচ্ছে গরিব। এমন হাদিসের উপর আমলও ভরসা করা যায় না। যেহেতু এই হাদিসটি শুধুমাত্র একজন ব্যক্তি অর্থাৎ আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং এই হাদিসটি একই সনদ থেকে বর্ণিত হয়েছে, এবং যেহেতু এই হাদিসটি একাধিক সনদ থেকে বর্ণিত হয়নি, তাই এটি একটি গরিব হাদিস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হাদিসটিতে আলোচিত বিষয়টি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেন অন্য সাহাবারা এটি বর্ণনা করলেন না? কেন অন্য সাহাবাদের থেকে এমন হাদিসের বর্ণনা পেলাম না? কেন এই হাদিসের একাধিক সনদ উল্লেখ নেই যে সে জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করে? লক্ষ্য করবেন, এই হাদিসে উল্লেখিত কথাগুলো 36 হিজরিতে সংঘটিত জাঙ্গে জামালকে সামনে রেখে বলা হচ্ছে। অবাক করা বিষয় হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে প্রথম শ্রেণীর একাধিক সাহাবা জাঙ্গে জামালে অংশ নিয়েছেন। তারা কি জানতেন না যে মা আয়েশার সাথে আগত বাহিনী কখনো এই যুদ্ধে সফল হবে না, কারণ একজন নারী তাদের নেতৃত্ব দিচ্ছেন? একজন মুসলিম হিসেবে আমি এমনটা মোটেও বিশ্বাস করতে রাজি নই যে নারী নেতৃত্বের উপর আল্লাহর রাসূলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, সাবধান বাণী থাকা সত্ত্বেও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রথম সারির সাহাবা সহ আরো অনেক সাহাবারা একজন নারীর নেতৃত্বে অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করবেন। আরেকটি বিষয় হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কি জানতেন না যে নারীদের নেতৃত্ব দেয়া আল্লাহর রাসূল নিষিদ্ধ করেছেন? অর্থাৎ আমি বলতে চাইছি, এই হাদিসে উল্লেখিত কথাগুলোই প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেননি, অথবা বললেও আল্লাহর রাসূলের কথা আংশিক বিকৃত হয়েছে। আমার দাবির প্রতিটি কথা প্রমাণ করব ইনশাআল্লাহ। এখন আমরা পুরো ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়া সন্ধির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের বিভিন্ন গোত্র ও রাজ্যের রাজা এবং প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তাদেরকে আল্লাহর দ্বীন গ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি পারস্যের সাসানিদ সাম্রাজ্যের রাজা কিসরা বা খুসরুর কাছেও চিঠি পাঠিয়েছিলেন। খুসরুর সামনে সেই চিঠি পাঠ করার পর সে দাম্ভিকতার সহিত তা ছিঁড়ে ফেলে। খুসরুর দরবারে সংঘটিত ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসরা তার নিজের সাম্রাজ্যকেই ছিঁড়ে ফেলেছে, অর্থাৎ সাসানিদ সাম্রাজ্য ধ্বংসের দ্বার প্রান্তে। এর কিছুদিন পর বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজা হিরাক্লিয়াস সাসানিদ সাম্রাজ্য আক্রমণ করে। নিনেভের যুদ্ধে পরাজয়ের পর খুসরু যুদ্ধের ময়দান হতে পলায়ন করে। পরবর্তীতে খুসরুর ছেলে কাভাদ তাকে হত্যা করে। খুসরুর মৃত্যুর পর পুরো সাসানিদ সাম্রাজ্য একটি বিশৃঙ্খল গৃহযুদ্ধে পতিত হয়, যেখানে অভিজাত শ্রেণীর সবচেয়ে শক্তিশালী সদস্যরা সাসানিদ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। আল্লাহর রাসূল যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হতে থাকে। খুসরুকে হত্যা করার পর তার ছেলে কাভাদ তার সকল ভাইদেরকে হত্যা করে সিংহাসনে বসে, কিন্তু এর কিছু মাস পরেই সে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এক পর্যায়ে খুসরুর কন্যা বোরান সাসানিদ সাম্রাজ্যের সিংহাসনে আসীন হয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ খবর পৌঁছলো যে পারস্যবাসী কিসরার কন্যাকে তাদের বাদশা হিসেবে বাছাই করেছে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলেছিলেন, একজন নারীর দ্বারা শাসিত এই লোকেরা কখনোই সফল হবে না। অর্থাৎ পারস্যবাসী একজন নারী দ্বারা শাসিত হলেও সে জাতি কখনো সফল হবে না। সত্যকে অস্বীকার করার পর এখন তারা যতই চেষ্টা করুক, সাসানিদ সাম্রাজ্য আর কখনোই সফল হতে পারবে না। যে আগুন তাদের ঘরে লেগেছে তা আর কখনোই নির্ভার নয়। আমাদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসানিদ সাম্রাজ্য এবং খুসরুর কন্যা বোরানকে নিয়ে এমন কিছু একটা বলেছিলেন যা পরবর্তীতে সাহাবী আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্যান্য রাবীদের মধ্যে কোনো একজন রাবী রাওয়াতটি বর্ণনা করার সময় ভুল করেছেন এবং হাদিসে শব্দগুলো বিকৃত হয়ে এসেছে যে সে জাতি কখনো সফল হবে না নারী যাদের শাসক হয়। কেউ হয়তো বলার চেষ্টা করতে পারেন যে না, মা আয়েশা তার সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেননি, বরং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছিলেন।
তাদের বলবো, দয়া করে ইতিহাসের স্পষ্ট অধ্যায়কে এড়িয়ে যাবেন না। যদি কেউ ইতিহাসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তাদের বলবো, বুখারীর এই দুটি হাদিসই বলা হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বেই তারা ইরাকে বসরা গিয়েছিলেন। মা আয়েশা তাদের নেতৃত্ব দিয়েছিলেন। এজন্যই আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত একটি বাণীর দ্বারা আল্লাহ জঙ্গে জামালের দিন আমার মহা উপকার করেছেন। যে সময় আমি সাহাবায়ে কিরামের সঙ্গে মিলিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এবং মা আয়েশার বাহিনীর সাথে জামাল যুদ্ধে শরীক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম। আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছলো যে পারস্যবাসী কিসরার কন্যাকে তাদের বাদশা বাছাই করেছে, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাতি কখনো সফল হবে না স্ত্রী লোক যাদের শাসক হয়। এই হাদিসের বিষয়ে আমাদের মত দুটি। এক, হয় এই পুরো হাদিসটি মিথ্যা, অর্থাৎ সাহাবী আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 হিজরিতে জঙ্গে জামালকে সামনে রেখে এমন কোনো কথাই বলেননি। আমরা বলতে চাচ্ছি এই পুরো হাদিসটি উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ এমন একটি হাদিস অস্তিত্বে আনা হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটাক্ষ করার উদ্দেশ্যে। এমনটা কারা করতে পারে? এর উত্তর, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করে না। আশা করি আপনারা নিশ্চয়ই জানেন কারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করে না এবং কারা সাহাবাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। 2, এমনটাও হতে পারে সাহাবী আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাকে ভুলভাবে বুঝেছেন এবং ভুলভাবে কিয়াস করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে সাসানিদ সাম্রাজ্যকে উদ্দেশ্য করে বলেছেন যে একজন নারীর দ্বারা শাসিত এই লোকেরা কখনোই সফল হবে না, অর্থাৎ পারস্য জাতি আর সফল হতে পারবে না, তাদের ধ্বংস নিশ্চিত। যদিও তারা পুরুষ উত্তরাধিকার না পেয়ে এখন একজন নারীকে সিংহাসনে বসিয়েছে। হয়তো আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটিকে নারী নেতৃত্বকে নিষিদ্ধ মনে করে তা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর প্রয়োগ করেছেন। এই দুটি সম্ভাবনায় যৌক্তিক, তবে আমার কাছে প্রথম মতটির সম্ভাবনা বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে সাসানিদ সাম্রাজ্যের রাজা কিসরা আল্লাহর বার্তাবাহকের চিঠি ছিঁড়ে ফেলে সে তার নিজের সাম্রাজ্যকেই ছিঁড়ে ফেলেছে, তার সাম্রাজ্য ধ্বংস হবেই। আমরা একটু আগেই বলেছি যে খুসরুর কন্যা বোরান ক্ষমতায় আসার আগেই সাসানিদ সাম্রাজ্য একটি বিশৃঙ্খল গৃহযুদ্ধে পতিত হয়েছিল। ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিজাত শ্রেণী তাদের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করেছিল, অর্থাৎ চিঠির মতোই সাসানিদ সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল। খুসরুর কন্যা বোরানের রাজত্ব 1 বছর 4 মাস অথবা 2 বছর ব্যাপী স্থায়ী ছিল। মুসলিম ঐতিহাসিক তাবারির মতে বোরান 2 দফায় মোট 16 মাস রাজত্ব করেছিলেন। ইতিহাসবিদদের মতে বোরান তার রাজত্বকালে সাসানীয় সাম্রাজ্যকে সবচেয়ে বৃহদাকার উপনিবেশ উপহার দিয়েছিলেন। বোরান যখন সিংহাসনে আরোহণ করেন তখন তিনি ফারুক হারমিজকে সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন। তারপরে তিনি ন্যায় বিচার, অবকাঠামো পুনর্গঠন এবং কর কমিয়ে ও মুদ্রা তৈরি করে ইরানে স্থিতিশীলতা আনার চেষ্টা করেছিলেন। অভিজাত শ্রেণী এবং ধর্মযাজকরা তার শাসন মেনে নিয়েছিল। সাসানিদ সাম্রাজ্যে তার নারী হওয়া নিয়ে কোনো বিরোধিতা করা হয়নি, তবে তাকে 630 খ্রিস্টাব্দে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং খুসরু বোনের পুত্র সাপুরি শাহবারাজকে ইরানের শাহ করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর বোরানের ছোট বোন আজারমিদোখতকে সাসানিদ সাম্রাজ্যের শাসক করা হয়। পরবর্তীতে আজারমিদোখতকে অল্প সময়ের মধ্যেই সেনাপতি রুস্তম হত্যা করে এবং 631 খ্রিস্টাব্দের জুন মাসে পুনরায় বোরানকে সিংহাসনে আসীন হতে সে সহায়তা করে। বোরান রুস্তমের কাছে সাম্রাজ্যের অবস্থা সম্পর্কে অভিযোগ করে যে পুরো সাম্রাজ্য দুর্বল এবং অবক্ষয়ের অবস্থায় আছে। বোরান খুবই বুদ্ধিমত্তার সাথে রুস্তমকে রাজ্যের সকল বিষয়গুলি পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানায় এবং তাকে সামগ্রিক ক্ষমতা গ্রহণ করার অনুমতিও দেয়, অর্থাৎ তাদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। বোরান সাসানিদ সাম্রাজ্যের রানী হলেও তিনি রুস্তমকে দেশের নেতা এবং সামরিক কমান্ডার হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে বোরান বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে একটি ভালো সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি সম্রাট হেরাক্লিয়াসের কাছে দূত প্রেরণ করেছিলেন, যার নেতৃত্বে ছিল ইরানি গির্জার বিশিষ্ট ধর্মযাজকরা।
হেরাক্লিয়াস বুরানের দূতদের বন্ধুত্বপূর্ণভাবে গ্রহণ করেছিলেন। পরের বছরই সাসানিদ সাম্রাজ্যের রাজধানী টেসেফনে বিদ্রোহ শুরু হয়। সাম্রাজ্যের সেনাবাহিনী রুস্তমের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে। এক পর্যায়ে পিরুজ খুসরো বোরানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে রুস্তম এবং পিরোজ খুসরু রাজ্যের ক্ষয়িষ্ণু অবস্থা দেখে একসঙ্গে কাজ করতে সম্মত হয়। অতঃপর তারা দুজন মিলে বোরানের ভাগ্নে ইয়াজদেগার্দকে সিংহাসনে বসান এবং গৃহযুদ্ধের অবসান ঘটান। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ইয়াজদেগার্দের সিংহাসন আরোহণের 1 বছর পর পারস্য সাম্রাজ্যে মুসলমানরা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অধীনে সামরিক অভিযান চালায়। 637 খ্রিস্টাব্দে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে মুসলমানরা সাসানিদ সাম্রাজ্যের রাজধানী টেসেফন জয় করে। অতঃপর 651 খ্রিস্টাব্দে ইয়াজদেগার্দের পতন হয়, যার ফলে পুরো পারস্য সাম্রাজ্য ইসলামী খেলাফতের অধীনে চলে আসে। রাসূলুল্লাহর সময়ে সাসানিদ সাম্রাজ্যের ক্ষমতার দ্রুত পালাবদল এবং অভ্যন্তরীণ গৃহযুদ্ধের পুরো অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে এটা প্রমাণ করা যায় যে বুখারীর এই হাদিসটি আংশিক বিকৃত অবস্থায় লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্যান্য রাবীদের মধ্যে কোনো একজন রাবী রিওয়ায়াতটি বর্ণনা করার সময় ভুল করেছেন এবং হাদিসে শব্দগুলো বিকৃত হয়ে এসেছে যে সে জাতি কখনো সফল হবে না স্ত্রীলোক যাদের শাসক হয়। ইতিহাসের এই অধ্যায় হতে প্রাপ্ত প্রমাণগুলো হলো: 1. বোরান ক্ষমতায় আসীন হওয়ার পূর্বেই সাসানিদ সাম্রাজ্য ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। বোরান ক্ষমতায় আসার আগেই সাসানিদ সাম্রাজ্য একটি বিশৃঙ্খল গৃহযুদ্ধে পতিত হয়েছিল। ফলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিজাত শ্রেণী তাদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। আর সবচেয়ে বড় সত্যটি হচ্ছে, বোরান ক্ষমতায় না আসলেও সাসানিদ সাম্রাজ্য আর সফল হতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসানিদ সাম্রাজ্যের বিফল হওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন, অর্থাৎ সাসানিদ সাম্রাজ্য ধ্বংস হওয়ার সাথে বোরানের ক্ষমতায় আসীন হওয়ার কোনো সম্পর্ক নেই। 2. বোরান ক্ষমতায় আসার পর সাসানিদ সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলার পরিবর্তে উল্টো স্থিতিশীলতা ফিরে আসে। ইতিহাসবিদদের মতে সে তার রাজত্বকালে সাসানীয় সাম্রাজ্যকে সবচেয়ে বৃহদাকার উপনিবেশ উপহার দিয়েছিল। 3. সাসানিদ সাম্রাজ্য ধ্বংস হওয়ার জন্য বোরান দায়ী ছিল না, বরং তার পিতা খুসরুর অহংকার আর দাম্ভিকতা। 4. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন যে কেন সাসানিদ সাম্রাজ্য ধ্বংস হবে, আর সেটি ছিল আল্লাহর বার্তাকে অস্বীকার করে রাসূলের চিঠিকে ছিঁড়ে ফেলা। আমরা সবাই জানি সাসানিদ সাম্রাজ্যের ন্যায় অন্য সাম্রাজ্য এবং রাজ্যগুলোর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা ধ্বংস হবেই এবং এই সকল রাজ্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে আসবে। উদাহরণস্বরূপ বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, যার রাজা ছিলেন হিরাক্লিয়াস, যিনি একজন পুরুষ। একইভাবে মিশর, ইয়েমান, বাহরাইন এই সকল রাজ্যের ক্ষেত্রে একই ভবিষ্যৎবাণী করেছিলেন। এই রাজ্যগুলো বিভিন্ন রাজাদের দ্বারা শাসিত হতো যারা পুরুষ ছিলেন। সুতরাং সাসানিদ সাম্রাজ্য এজন্য ধ্বংস হয়নি যে সেখানে একজন নারী তাদের শাসক ছিল, না, বরং তারা আল্লাহর রাসূলের বার্তাকে অস্বীকার করেছিল। বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য এই একই কারণে ধ্বংস হয়েছিল। অনেকেই সুনান আত-তিরমিজির একটি হাদিস উল্লেখ করে বলেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নারী নেতৃত্ব হারাম। চলুন সেই হাদিসটি আপনাদের পড়ে শোনাই। ইমাম তিরমিজি বলেন, আমাদেরকে আহমদ বিন সাঈদ আল আশকার বলেছেন যে আমাদের ইউনুস বিন মুহাম্মদ এবং হাসিব বিন আল কাসিম বলেছেন, তারা বলেছেন সালেহ আল মুররি আমাদেরকে বলেছেন সাঈদ আল জুরাইরি হতে, তিনি বর্ণনা করেছেন আবু উসমান আল নাহদি থেকে, এবং তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যকার উত্তম লোক তোমাদের শাসক হবে, তোমাদের সম্পদশালীরা দানশীল হবে এবং তোমাদের কর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হবে, তখন ভূতলের তুলনায় ভূপৃষ্ঠই তোমাদের জন্য উত্তম হবে। আর যখন তোমাদের মধ্যকার খারাপ লোক তোমাদের শাসক হবে, তোমাদের সম্পদশালীরা কৃপণ হবে এবং তোমাদের কার্যবলী তোমাদের নারীদের উপর ন্যস্ত করা হবে, তখন ভূতলই ভূপৃষ্ঠের তুলনায় তোমাদের জন্য উত্তম হবে, অর্থাৎ তখন জীবনের চেয়ে মৃত্যুই উত্তম। এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলেন, আবু ঈসা বলেন এই হাদিসটি গরীব। আমরা শুধুমাত্র সালেহ আল মুররির সূত্রেই এই হাদিসটি জেনেছি। সালেহ বর্ণিত রাওয়ায়াত অত্যন্ত গরীব, যার কোনো সমর্থক পাওয়া যায় না।
তিনি সজ্জন হলেও হাদিসের ব্যাপারে তাকে অনুসরণ করা যায় না। আমরা প্রথম পর্বেই বলেছি যে গরিব হাদিস প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। যেহেতু এই হাদিসের মান দাইফ, অর্থাৎ এটি একটি দুর্বল হাদিস, তাই এমন হাদিস প্রমাণ হওয়ার যোগ্যতা হারিয়েছে। সর্বশেষে সুনান তিরমিজির এই গরিব হাদিসটির ব্যাপারে একটি কথাই বলবো, একজন মুসলমানের জন্য, একজন ঈমানদার মুমিনের জন্য ভূতল ভূপৃষ্ঠ হতে সর্বদাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী জমিনের শাসক উত্তম লোক হোক অথবা খারাপ লোক, একজন ঈমানদার মুসলমানের জন্য মৃত্যুর পরের বারজাখের জগৎ এই দুনিয়ার জগৎ হতে উত্তম। সুতরাং এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিপরীত। সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যা প্রমাণ করে নারী নেতৃত্ব হারাম। তবে কোনো নারী নেতৃত্বের প্রধান হবেন কি হবেন না তা ঠিক করবে জনগণ, অর্থাৎ যাদের শাসন করা হবে তারা কোনো নারীকে শাসক হিসেবে গ্রহণ না করলে সে শাসক হতে পারবে না। ঠিক যেভাবে কোনো পুরুষকে শাসক হিসেবে গ্রহণ না করলে সে শাসক হতে পারবে না। আমাদের এই ভিডিও সিরিজের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হতে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যা নারীকে নেতৃত্বের প্রধান হতে বাধা প্রদান করে। অতএব কারণে আমাদের মত হচ্ছে, এখন মানুষ নির্ধারণ করবে তারা কাকে তাদের শাসক হিসেবে গ্রহণ করবে। পুরুষ নেতৃত্ব দিতে পারবে আর নারী পারবে না, এটা কোরআন সুন্নাহর বিষয়বস্তু নয়। পবিত্র কোরআন নারীদের নেতৃত্বের প্রধান করতে আদেশ, উপদেশ বা উৎসাহ কোনোটিই দেয়নি, আবার একইভাবে নিষেধও করেনি। যদি কোনো মুসলিম দেশের বা সমাজের অধিকাংশ মানুষ কোনো নারীকে নেতৃত্বের প্রধান করতে না চায়, তবে তাদের সেই অধিকার আছে এমনটা করার। একইভাবে যদি কোনো মুসলিম দেশের বা সমাজের অধিকাংশ মানুষ কোনো নারীকে নেতৃত্বের প্রধান করতে চায়, তবে তাদেরও এমনটা করার অধিকার আছে। অনেকেই বলে থাকেন যে আল্লাহ তাআলা এ পর্যন্ত কোনো নারীকেই নবী বা রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেননি। এ থেকে প্রমাণিত হয় যে একজন নারী নেতৃত্ব দিতে পারে না, অতএব নারী নেতৃত্ব হারাম। এর জবাব হলো, নবুয়াত কেউ অর্জন করে না, বা এটি এমন কোনো বিষয় নয় যা চেয়ে নেওয়া যায়। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার হিকমা অনুযায়ী যে কোনো ব্যক্তিকে নবুয়াত দান করে থাকেন। নবুয়াত দানের বিষয়। অপরদিকে নেতৃত্ব অর্জন করতে হয়, এবং এটি এমন একটি বিষয় যা চেয়ে নেওয়া যায়। অর্থাৎ কোনো জাতিকে বা সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করা যায়। সুতরাং আল্লাহ কর্তৃক নবুয়াত প্রদান এবং নেতৃত্ব অর্জনকে এক করে দেখাটা অজ্ঞতার প্রমাণ। সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি যা প্রমাণ করে নারী নেতৃত্ব হারাম। তবে কোনো নারী নেতৃত্বের প্রধান হবেন কি হবেন না তা ঠিক করবে জনগণ, অর্থাৎ যাদের শাসন করা হবে তারা কোনো নারীকে শাসক হিসেবে গ্রহণ না করলে সে শাসক হতে পারবে না। ঠিক যেভাবে কোনো পুরুষকে শাসক হিসেবে গ্রহণ না করলে সে শাসক হতে পারবে না। অতএব কারণে আমাদের মত হচ্ছে, এখন মানুষ নির্ধারণ করবে তারা কাকে তাদের শাসক হিসেবে গ্রহণ করবে। পুরুষ নেতৃত্ব দিতে পারবে আর নারী পারবে না, এটা কোরআন সুন্নাহর বিষয়বস্তু নয়। পবিত্র কোরআন নারীদের নেতৃত্বের প্রধান করতে আদেশ, উপদেশ বা উৎসাহ কোনোটিই দেয়নি, আবার একইভাবে নিষেধও করেনি। যদি কোনো মুসলিম দেশের বা সমাজের অধিকাংশ মানুষ কোনো নারীকে নেতৃত্বের প্রধান করতে না চায়, তবে তাদের সেই অধিকার আছে এমনটা করার। একইভাবে যদি কোনো মুসলিম দেশের বা সমাজের অধিকাংশ মানুষ কোনো নারীকে নেতৃত্বের প্রধান করতে চায়, তবে তাদেরও এমনটা করার অধিকার আছে। পুরুষ ও নারী মানুষ হওয়ার ক্ষেত্রে একই মর্যাদার অধিকারী। তারা আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান। সৃষ্টিগতভাবে এবং জন্মগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ তাআলা যখন কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করেন, তখন তা মূলত ওই ব্যক্তির দায়িত্ব পালন করার ক্ষমতার উপর ভিত্তি করে অর্পণ করে থাকেন। নবুয়াতকে, নবী হওয়াকে মানুষ উপাধি মনে করে। প্রকৃতপক্ষে এটি অনেক বড় একটি দায়িত্ব। আপনি একটু নিজের ঘরে বসে চিন্তা করুন, আপনাদের মধ্যে একজনকে বলা হলো যে বাহিরে বের হও এবং মানুষদেরকে বলো যে আল্লাহ আমার সাথে কথা বলেন। এরপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল। নবুয়তের দায়িত্ব পালন করা, নবী হওয়া কোনো সহজ কাজ ছিল না। এত বড় একটি দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা নিজে পয়গম্বরদেরকে বাছাই করে থাকেন এবং তাদেরকে প্রেরণ করে থাকেন।
এটা সত্য যে পুরো মানব ইতিহাস জুড়ে কাদেরকে নবী করা হয়েছে এ সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে যে সকল নবীদের সম্পর্কে আমরা জানি বা যাদের কথা পবিত্র কোরআনে অথবা বাইবেলে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কোনো নারী নবী ছিলেন না। এর কারণ আর কিছুই নয় যে নবুয়াত বা নবী হওয়া একটি অনেক বড় দায়িত্ব ছিল। ঠিক এ কারণেই পরিবারের অর্থ উপার্জনের দায়িত্বভার আল্লাহ তাআলা পুরুষের উপর অর্পণ করেছেন। অর্থাৎ যখন একটি পরিবার অস্তিত্বে আসে তখন আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু তার এই সক্ষমতা রয়েছে। একইভাবে পরিবারের মধ্যে নারীকে অন্য একটি দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ নারীর সেই সক্ষমতা রয়েছে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে। এমনটা এজন্য করা হয়নি যে নর এবং নারী তারা সমান নয়, অথবা এর অর্থ এটা নয় যে নর এবং নারীর মধ্যে সমতা বিধান নেই। মূলত আল্লাহ কর্তৃক কোনো ব্যক্তিকে দায়িত্ব ততটুকুই অর্পণ করা হবে যতটুকু বহন করার সক্ষমতা তার রয়েছে। মানুষ নবুয়াতকে একটি উপাধি মনে করে থাকে, অথবা এটিকে অধিক মর্যাদার একটি সুউচ্চ আসন মনে করে থাকে। প্রকৃতপক্ষে এটি অনেক বড় একটি বোঝা, অনেক বড় একটি দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর ভারী কথার বড় একটি বোঝা অর্পণ করতে যাচ্ছি। অর্থাৎ নবুয়াত ওয়াহি অনেক বড় একটি বোঝা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন যে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। এই মহান দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছিল যারা এটি বহন করতে সক্ষম ছিলেন। তাই পয়গম্বরী, নবুয়াত, নবী হওয়া কোনো উপাধির বিষয় নয় যে আনন্দের সাথে মানুষ তা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এটি অনেক বড় একটি বোঝা, অনেক বড় একটি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস তো আমাদের নিকট স্পষ্ট যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের এই দায়িত্ব কিভাবে আদায় করেছিলেন। এই মহান দায়িত্ব পালন করার জন্য তার উপর কতটা বাধা, কত বিপত্তি এসেছিল। বর্তমান সময়ে আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে নবুয়াতকে মোটেও চিন্তা করবেন না, যেখানে আপনাকে অফুরন্ত বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে, অথচ তৎকালীন গোত্রতান্ত্রিক জীবন ব্যবস্থায় মানুষের জন্য বসবাস করাই কষ্টসাধ্য ছিল। সে সময় যার যেমন ইচ্ছে অন্যায় করত। সমাজের এক অংশের জন্য অপরাধের 7 খুন মাফ ছিল। তৎকালীন সময়ে মানুষের নিকট বর্তমান সময়ের মতো এত মজবুত রাষ্ট্র ব্যবস্থা এবং আইনের শাসন ছিল না। এতদ সত্ত্বেও সেই সময়ে আল্লাহর রাসূলরা, আল্লাহর নবীরা নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছিল যারা এটি বহন করতে পারতেন। পৃথিবীর সমস্ত পুরুষদের উপরও এই মহান দায়িত্ব দেওয়া হয়নি। তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক পুরুষকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যারা এ দায়িত্ব বহন করার সক্ষমতা রাখেন।